অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসার এই অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল শুনি, রুহানি চিকিৎসা জানানোর আমরা চেষ্টা করি। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমরা জানি তাজদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। আল কওলুল বাদী। তো প্রিয় ইসলামী ভাইরার মদিনী চ্যানেলের দর্শকবিন্দু, আল কওলুল বাদী কিতাব থেকে আমরা দরুদ শরীফের ফজিলত জানতে পারলাম। আর এও জানতে পারলাম কি যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দিবে। আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই কি এখন থেকে আমরা আল্লাহ নবী মাহবুবে আরবি তাজদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদ শরীফ, যে দরুদ শরীফ আপনি শিখেছেন, যে দরুদ শরীফ ভালোভাবে আপনি পারেন, সেই দরুদ শরীফ আপনি পড়ুন। দরুদ ইব্রাহিম যদি ভালোভাবে পারেন, দরুদ ইব্রাহিম পড়ুন। বা মদিনী চ্যানেলের মধ্যে যে দরুদ শরীফ পড়ানো হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। তো এই দরুদ শরীফ আপনি পড়তে পারবেন। এই দরুদ শরীফের মধ্যে দুরুদও রয়েছে এবং সালামও রয়েছে। আসুন আমরা আমাদের নবী, যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর আমরা উম্মতি হয়েছি, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতির মায়ায় কান্না করেছেন। মেরাজে যখন আল্লাহর দরবারে তশরিফ নিয়ে গেলেন তো সে সময়ও উম্মতিকে ভুলেননি। তো আমরা কি করে ভুলতে পারি? আসুন আমরা আমাদের নবীর উপরে একবার মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসার এই অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে আপনাদের কল শুনবো আর কল শুনে রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন দেখি কোন ইসলামী ভাই কোথা থেকে আমাদেরকে কল করেছেন এবং কি রুহানি চিকিৎসা চেয়েছেন। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার বোনের ছেলে ক্লাস 8-এ পড়ে, সে পড়াশোনা করতে চায় না, পড়ায় একদমই মন নাই। এমনিতে পড়াশোনা করলে পারে, কিন্তু হচ্ছে ওর পড়াশোনায় কোনো মনই নেই। তার জন্য কি করতে হবে একটু যদি বলে দিতেন। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন প্রিয় ভাই, আপনাকে জানিয়ে দিচ্ছি। ইসলামী ভাই কল করেছেন কি বোনের ছেলের পড়ায় মন বসে না। তো প্রিয় ভাই, আপনি মদিনী চ্যানেল দেখছেন, হয়তো আপনার পরিবারে যারা আছে তারাও দেখছে, একটু মনোযোগ সহকারে শুনুন। আপনার বোনের ছেলের জন্য এই রুহানি চিকিৎসার উপরে আমল করতে হবে। আপনার বোনকেও আপনি শিখিয়ে দিতে পারবেন। আপনার যে বোনের ছেলে আছে তাকে যাতে আমল করে পানিতে দম করে যাতে খাওয়িয়ে দেয়। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু,
ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করতে হবে। আর পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার যে বোনের ছেলে আছে তাকে পান করিয়ে দিতে হবে। আচ্ছা, এই আমলটি একদিনে 5 বার করতে হবে। কিছুদিন পর্যন্ত এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে পড়ার ছেলের মনও বসবে এবং যা পড়বে তা মনেও থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ভাই, এই আমলটি আপনি তো শুনলেন, এটা আপনার বোনকে শিখিয়ে দিতে হবে। যদি আপনার বোনের ছেলে না পড়তে পারে তো আপনার বোন যাতে এই আমলটি করে আপনার বোনের ছেলেকে যাতে পানি এভাবে করে পান করিয়ে দেয়। জি ভাই, পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ সাইফুল ইসলাম, সোনারগাঁও থেকে বলছি। ভাই আমার জ্বর ভাই, আজকে ভাই বুঝছেন 7-8 দিন ধরে ভাই ওষুধ খাইতে আছে, ভাই কোনো কাজ হইতেছে না ভাই, আমার মাথাটা অস্থির অনেক। ঠিক আছে সাইফুল ভাই, সঙ্গে থাকুন, আমি আপনাকে রুহানি চিকিৎসা জানাচ্ছি। জি ভাই, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম সাইফুল ইসলাম রাসেল, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার সমস্যাটা হচ্ছে ভাইয়া, কিছুক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকলে চোখ কিরকম খোলা খোলা হয়ে যায় না, তো হওয়ার আগে সেম ওরকম হয় ভাইয়া। তারপরে যে আমার কি হয় কোনো সেন্স থাকে না। হাতে মনে করেন যত হালকা জিনিসে থাক আমার হাত পা পুরো সাইডে দেয়, আর মুখ দিয়ে চেবির মতো কিছু বের হয়। আর দ্বিতীয় কথা হয়ে যাচ্ছে প্রচন্ড মাথা ব্যথা করে। সঙ্গে থাকুন, জানিয়ে দিচ্ছি। সাইফুল ইসলাম ভাই সোনারগাঁও থেকে কল করেছেন আমাদেরকে, বলেছেন ভীষণ জ্বর। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিক। আর জ্বর যখন কারো হয়, জ্বরের মধ্যে যে আক্রান্ত হয়, কষ্ট পায়, তো এই কষ্টের পরিবর্তে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। প্রিয় ভাই, আপনি বেশি পরিমাণে বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির আপনি পাঠ করুন। সাইফুল ভাই, এভাবে আপনি পাঠ করতে থাকুন। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার জ্বর ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর ইসলামী ভাই কল করেছেন সূর্যের দিকে তাকালে, তো এভাবে খালি চোখে সূর্যের দিকে তাকানো ঠিক নয়। সূর্যের দিকে তাকালে তো চোখের মধ্যে সমস্যা হতেই পারে। তো আপনি বলছেন ঘোলা হয়ে যায়, প্রায় এগুলো যে হয় তো দুর্বলতার কারণে হয়। প্রিয় ভাই, আপনি খাওয়া দাওয়া ভালো মতো করে করুন, পুষ্টি জাতীয় কিছুর আপনি খাবার খান। আপনাকে আমি একটু রুহানি চিকিৎসা জানিয়ে দিচ্ছি। আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনি নিজের শরীরে ফু দিন। ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। আর বলেছেন প্রচণ্ড ব্যথা রয়েছে, আপনি এই আমলটি করে নিন। ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু চলতে ফিরতে উঠতে বসতে আপনি পাঠ করে নিন। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল শুনিয়ে দিন। হাজি শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ থেকে। আমার একটা ছেলে, হ্যাঁ ওই আপনার জ্ঞান বুদ্ধি নাই, কি একটু চিকিৎসা পাওয়া যেতে পারে? আচ্ছা, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ জানিয়ে দিচ্ছি। জি ভাই, পরবর্তী কল শুনিয়ে দিন। বলছি, সমস্যাটা ছিল আমাদের মৌসুমী একটা বাগান বাড়ি আছে, বাগান বাড়িটা কোনো মতে বিক্রি হচ্ছে না, ওটার জন্য একটা রোহানি চিকিৎসা দিলে ভালো হতো। আচ্ছা, বাড়ি বিক্রয় হচ্ছে না, আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। প্রিয় ভাই, সঙ্গে থাকুন, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাই, ছেলের জ্ঞান বুদ্ধি নেই। এখন ছেলের বয়স কত? জ্ঞান বুদ্ধি নেই বলতে কি পড়া মুখস্থ হয় না বা পড়তে বসে না? যদি আপনি এভাবে সম্পূর্ণ ডিটেল জানিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। তারপর আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, প্রথমে আপনাকে 3 বার দর্শী পাঠ করতে হবে। 3 বার দর্শী পাঠ করার পরে আপনি 7 বার পাঠ করবেন ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু। এরপর বিসমিল্লাহ সহ সূরা আলম নাশরাহ আপনাকে 21 বার পাঠ করতে হবে। এরপরে আবার 3 বার দর্শী পাঠ করুন। 3 বার দর্শী পাঠ করার পরে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে পানি পান করিয়ে দিন। প্রতিদিন এই আমলটি করতে হবে, কিছুদিন পর্যন্ত করুন। ইনশাআল্লাহ আপনার ছেলে ভালো হয়ে যাবে এবং জ্ঞান বুদ্ধিও বেড়ে যাবে। আর একটি আমল রয়েছে, যদি এই আমলটি করতে না পারেন তাহলে এই আমলটি করে নিতে পারেন। আপনি 786 বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানিতে ফু দিয়ে বোতলে রেখে দিন। আর প্রতিদিন আপনার সন্তানকে
পান করা, এতেও জ্ঞান বুদ্ধি বেড়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর উনি নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, বলছেন বাড়ি বিক্রয় হচ্ছে না, তো বাড়ি বিক্রি হচ্ছে না, তো এর জন্য আপনি এই আমলটি করে নেবেন নিহাল ভাই। জুমার দিনে আসরের নামাজের পরে মসজিদের এক কোণে বসে আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম আপনি পড়ুন। কতক্ষণ? মাগরিবের আজানের পূর্ব পর্যন্ত, মনে করুন মাগরিবের আজানের 4 মিনিট পূর্ব পর্যন্ত এই আমলটি করতে হবে। এখনও আজান হয়নি, 4-5 মিনিট বাকি আছে, তো আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করা বন্ধ করে আপনি দোয়া করুন কে হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমার এই হাজত যাতে পূরণ হয়ে যায়, আমার এই সমস্যা দূর হয়ে যায়, আমার ঘর যাতে বিক্রি হয়ে যায়, এভাবে করে আপনি দোয়া করুন। কিছুদিন আপনি এই আমলটি করুন, আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আর আপনার ঘরও বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি ভাই, কল শুনিয়ে দিন। মোহাম্মদ ফয়সাল, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। তবে আমার পায়ের নখটা ফলাইছি তো, মানে শুকায় যাচ্ছে, কিন্তু ব্যথা কমতেছে না। আচ্ছা ফয়সাল ভাই মুন্সিগঞ্জ থেকে, পায়ের নখে ব্যথা। ফয়সাল ভাই আপনি ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি একবার পাঠ করতে হবে। ইয়া মুগনি পাঠ করে যেখানে ব্যথা আছে সেখানে ফু দিতে হবে। তো কিছুদিন এই আমলটি করুন, আল্লাহ যদি চায় আপনার পায়ের যে নখের ব্যথা আছে সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা, আর এই অনুষ্ঠানে আমরা কল শুনে আপনাদের রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি। জি ভাই, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে সাব্বির, রাজশাহী থেকে বলছি। আমার বড় অপরে যে পিস্তলে পাথর হয়েছিল, তো আপনাদের এখান থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 46 বার লিখে পানিতে খাওয়াতে, তো খেয়েছে, বাট এখনো মানে পাথর কিছু আছে, তো এখন কি রুহানি চিকিৎসা আর কি? হ্যাঁ, কিছুদিন পর্যন্ত আবার এই আমলটি করতে হবে। গোলাম সাব্বির ভাই, আপনি রাজশাহী থেকে ফোন করেছেন, আপনি আমলটি জারি রাখুন। আচ্ছা, এমন না কি আপনি একবার পড়ে নিলেন। আচ্ছা গোলাম সাব্বির ভাই, শুধু আমি আপনাকেই বলছি না, যারা যারা আমাদেরকে কল করেছেন তাদেরকেও আমি জানাচ্ছি এই আমলটি। যেমন একজন ইসলামী ভাই আমাদের কল করেছেন জ্ঞান বুদ্ধির জন্য বাচ্চার, তো আমি বলছি কিছুদিন পর্যন্ত এই আমলটি করতে হবে, 21 দিন 40 দিন এভাবে লাগাতার করে যেতে হবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দয়া হবে। তো গোলাম সাব্বির ভাই আবারও ওই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার এটা সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে আপনার বড় বোনকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহ যদি আরও কিছু পাথর বাকি রয়ে গেছে তো সেটাও ইনশাআল্লাহ টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার বোনের উপরে দয়া করুক। জি ভাই, কল শুনিয়ে দিন। নমস্কার, আমার বোন অনেক কান্নাকাটি করে। আচ্ছা শোয়েব ভাই, আপনার বোন কান্নাকাটি করে, তো আপনার বোন মনে হয় খুবই ছোট্ট আছে না? তো শোয়েব ভাই, আপনি আপনার আম্মুকে বলে দিবেন, আর আপনার আম্মু যদি মাদিনী চ্যানেল দেখছেন তাহলে তো খুবই ভালো। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করে আপনার ছোট বোনকে ফু দিতে হবে। তো আপনার আম্মু যাতে 111 বার ইয়া সালামু পাঠ করে আপনার ছোট বোনকে যাতে ফু দিয়ে দেয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওয়াজিফার বরকতে ইনশাআল্লাহ আপনার ছোট বোন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমি গতবারে বলেছিলাম যে ছোট বাচ্চাকে আজানের সময় যাতে বাইরে বের না করা হয়, কেননা আজানের সময় যখন বাচ্চা বাইরে থাকে, ছোট বাচ্চা, তো আজানের আওয়াজ শুনে শয়তান পলায়ন করে না, তো সে সময় ছোট বাচ্চাকে কষ্ট দিয়ে সে পালিয়ে যায়। তো এদিকেও খেয়াল রাখতে হবে আজানের সময় যাতে বাচ্চাকে বাইরে বের না করা হয়। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করি রুহানি চিকিৎসা জানানোর জন্য, এবং অন্যান্য অনুষ্ঠানগুলোর মাধ্যমে অনেক লোকেরা আলহামদুলিল্লাহ সংশোধন হচ্ছে, বেনামাজি নামাজি হচ্ছে,
যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছিল, আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল দেখার মাধ্যমে তারা সংশোধন হয়ে আল্লাহর পথে চলছে, নামাজ রেগুলার তারা মসজিদে গিয়ে আদায় করছে। আমরা এইভাবে ফিডব্যাক পেয়ে থাকি, আমরা মতামত মানুষের আমরা পেয়ে থাকি। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনিও মাদিনী চ্যানেল দেখুন এবং অন্যান্য ইসলামী ভাইকে দেখার উৎসাহ প্রদান করুন। আলহামদুলিল্লাহ এই চ্যানেল শরীয়ত সম্মত চ্যানেল রয়েছে, না এর মধ্যে কোনো অ্যাড রয়েছে, না অন্যান্য কিছু। শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দির জন্য মুবাল্লিগ ইসলাম এখানে আসেন এবং বয়ান করে থাকেন। মাসলা মাসাইলগুলো আলোচনা হয় এবং কোরআন মাজিদ, ফুরকান হামিদের তেলাওয়াত হয়। শেখ তরিকত আমির সুন্নাত বলেছেন কি মাদিনী চ্যানেল দেখাও সওয়াবের কাজ রয়েছে, কেননা এখানে কোরআন মাজিদ, ফুরকান হামিদের তেলাওয়াত হয়, মাগরিবের পরে সূরা মুলকের তেলাওয়াত হয়। তো কেউ সূরা মুলকের তেলাওয়াত শুনলো তো তাকে সওয়াব পাওয়া যাবে, বয়ান শুনলো ভালো ভালো নিয়ত সহকারে তো তাকে সওয়াব পাওয়া যাবে। অনেক মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়, সে যদি ভালো নিয়তে মাসলা মাসাইলগুলো শুনে শিখে তো তবুও সে সওয়াব পাবে। তো এই জন্য মাদিনী চ্যানেল দেখুন এবং অন্যান্য ইসলামীকে দেখার উৎসাহ প্রদান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে উভয় জানে বরকত দান করুক, আমিন। জি ভাই, কল শুনিয়ে দিন। কচুয়া চাঁদপুর থেকে বলছি। আমার নাম শাহপরান। আমি রাত্রে এসে নামাজ পড়ে ঘুমাইছি, ফজরের নামাজ পড়ার জন্য উঠছি, তারপর আমি হাঁটতে পারি না। আমার পা কিন্তু ওই যে হাত পা রক মানে টান খায় আর কি, ঠিক আছে। আমি হাত পা অপস হয়ে গেলে কিরকম ওরকম হয়ে যায়, আমি হাঁটতে পারি না, মানে নামাজ পড়তে পারি না, আমি রুকুতেও যাইতে না, সিজদাতেও যাইতে পারি না, এরকম চলাফেরা অসম্ভব। যদি রুহানি চিকিৎসা চার্জ করতেন। জি ভাই, শাহপরান ভাই চাঁদপুর থেকে কল করেছেন, আপনি সমস্যা জানিয়েছেন, পায়ের রক টান খায়, হাঁটতে পারেন না, নামাজও পড়তে কষ্ট হয়, কিন্তু তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। কেননা যদি এভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনাকে আরও সওয়াব পাওয়া যাবে। অনেকেই ছোট ছোট কষ্টের কারণে মনে করেন কি একটু জ্বর চলে আসলো বা মাথা ব্যথা শুরু হলো, তো অনেকে এই কষ্টের কারণে নামাজ পড়ে না, না এমনটি করা যাবে না। তারপরও আপনি নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আপনাকে বেশি সওয়াব পাওয়া যাবে। শাহপরান ভাই, আপনি চলতে ফিরতে উঠতে বসতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই ওয়াজিফার বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবে। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদেরকে কল করেছেন, যারা রেকর্ড করিয়েছেন, যারা দেখছেন, যারা সমস্যায় রয়েছেন, অনেকে অসুস্থ রয়েছে, তো আল্লাহ তাআলা সকলের সমস্যাগুলো তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় দূর করে দিক। যারা অসুস্থ আছে আল্লাহ পাক তাদেরকে শিফা দান করুক, আমিন, বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়ের মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার আপনাদের কাছে অনুরোধ করছি কি মাদিনী চ্যানেল দেখুন আর অন্যান্য ইসলামী ভাইকে দেখার উৎসাহ প্রদান করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা যে সকল বয়ানগুলো শুনি, সংশোধনীয় কথাগুলো আমরা শুনি, কবর হাসরের আযাবের কথাগুলো শুনি, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এতে অনেক ইসলামী পরিবর্তন হয়েছে। আর আপনি যদি রেগুলারলি দেখেন তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনিও নামাজি হয়ে যাবেন, আপনার অন্তরের মধ্যেও ভয় ভীতি সৃষ্টি হবে, আর আপনি জীবনের উদ্দেশ্য কি তা আপনি জানতে পারবেন। আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে প্রেরণ করেছে এই সম্পর্কেও আপনি জানতে পারবেন। অনেক ইসলামী ভাই এমন রয়েছে অবহেলার কারণে, উদাসীনতার কারণে দিন থেকে দূরে সরে দুনিয়ামুখী হয়ে গেছে, শুধু টাকা চাই, শুধু মাল চাই, সেটা যে পথ থেকে আসুক না কেন, চুরির পথ থেকে, হারামের রাস্তা থেকে, সুদের রাস্তা থেকে, ঘুষের রাস্তা থেকে, অবৈধ পথ থেকে আসুক না কেন, শুধু মাল চাই। অনেকেরই এমন কনসেপ্ট হয়ে গেছে। তো এমন চিন্তা ভাবনা করা কিন্তু ঠিক নয়, কেননা যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া, হারামখোরের দোয়া কবুল হয় না, 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয় না। এবং যে হারাম খেয়েছে, যে হারাম মাল অর্জন করছে না জায়েজ পথ থেকে, হারাম পথ থেকে, তো দুনিয়াতেও তাকে এর শাস্তি ভোগ করতে হবে এবং আখিরাতেও এর শাস্তি
ভোগ করতে হবে। দাওয়াত ইসলামের মাধ্যমে যে সকল মুবাল্লিগ ইসলামে আসে এই বিষয় নিয়েও আলোচনা করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আর সৎ পথে চলার তৌফিক দান করুক। রিজকে হালাল আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং হারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। ইসলামী ভাইয়ের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দু, নিজে মদিনী চ্যানেল দেখুন এবং অন্যান্য ইসলামীকে দেখার উৎসাহ প্রদান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর যারা কল করেছে আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, সকলের উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। মালিক মাওলা আযজা ওয়া জাল, যারা দুঃখী রয়েছে, যারা অভাবে রয়েছে, যারা পারিবারিক ব্যাপারের অশান্তির শিকার রয়েছে, মাওলা দুঃখীদের দুঃখ দূর করে দাও। মাওলা অভাবীদের অভাব দূর করে দাও। মাওলা যারা অসুস্থ রয়েছে মাওলা তাদেরকে শিফা দিয়ে দাও। মাওলা যারা অভাবে রয়েছে তারা অভাবগুলোকে দূর করে দাও। যারা পারিবারিক ব্যাপারের অশান্তির শিকার রয়েছে ওনাদের পরিবারে মাওলা শান্তি দিয়ে দাও। যারা সন্তানের প্রত্যাশী রয়েছে, যাদের সন্তান নেই, যারা সন্তানের আশা করে মাওলা তোমার হাবিবের ওয়াসিলায় তাদের আঁচলে, তাদের ঘরে, তাদের ঘরের উঠানে এ আল্লাহ একটা বাচ্চা যাতে খেলে এবং তৌফিক দান করে দাও। তাদের আঁচলে এ আল্লাহ সন্তান দান করে দাও। আর যাদের সন্তান রয়েছে এ আল্লাহ তাদের সন্তানকে মা বাবার চোখের শীতলতা বানিয়ে দাও। যাদের সন্তান অবাধ্য রয়েছে মাওলা তাদের সন্তানকে বাধ্য করে দাও। মাওলা আযজা ওয়া জাল অনেক ইসলামী ভাই, ইসলামী বোনেরা আমাদের সাথে দোয়ার জন্য হাত তুলেছেন। আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। মাওলা যারা হসপিটালের মধ্যে অ্যাডমিট রয়েছে আল্লাহ তাদেরকে শিফা দান করে দাও। যারা অপারেশন থিয়েটারে রয়েছে, ওটিতে রয়েছে আল্লাহ তাদেরকেও শিফা দান করে দাও। মাওলা আযজা ওয়া জাল আমাদের এই বাংলাদেশে রহমতের বৃষ্টি অবতীর্ণ করো। আমাদের দেশকে আল্লাহ আযজা ওয়া জাল মালিক ও মাওলা তুমি কবুল করে আমাদের দেশের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সকলের অন্তরের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।